হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে যাচ্ছি আবার একটা নতুন জায়গায়। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই এই জায়গাটা থেকে ঘুরে এসছো, বাট আমি আজকে প্রথমবারই যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এই টি গার্ডেনের রাস্তাটা ধরে যাচ্ছিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। ইচ্ছে ছিল কিছুক্ষণ নেমে এই টি গার্ডেনটাতে সময় কাটাই, কয়েকটা ফটো তুলি, কিন্তু যেতে দেরি হয়ে যেতে পারে ভেবে তখন আর দাঁড়াইনি। ইচ্ছে আছে যাওয়ার সময় যদি হাতে সময় থাকে তাহলে একটু টি গার্ডেনে নেমে কয়েকটা ফটো তুলে একটু সময় কাটিয়ে যাব। তো দেখতে দেখতে দেখো আমরা এখানে আমার ডেস্টিনেশনে চলে এসেছি। আর সামনেই কিন্তু রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। 10 রুপিস করে পার্কিংয়ের টিকিট ছিল, আর 20 রুপিস এন্ট্রি ফি। তো এন্ট্রি ফি দিয়ে আমরা রিসোর্টের ভেতর ঢুকে পড়লাম। ঢুকেই দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে রিসর্টটা। রিসর্টের ভেতর চারপাশে অনেক ফুলের গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ সারি দিয়ে কি সুন্দর ফুল গাছগুলো লাগানো। আর অনেকটাই খোলামেলা, একদম গ্রামের পরিবেশের মতো। তো আমরা এসছি আজকে ন্যাচারাল রিসর্টে, এটা বামুটিয়াতে। আর দেখো ছাউনি দিয়ে কিন্তু বসার জায়গাও ওরা রেডি করেছে। দেন আরেকটু এগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখলাম একটা বেশ বড় পুকুর। আর এই যে বোট রাখা রয়েছে পুকুরে, এখানে কিন্তু চাইলে তোমরা এসে বোটিংও করতে পারো। বোটিংয়ের জন্য রয়েছে 50 রুপিস করে পার পারসন টিকিট। তো আমরা আর বোটিং করিনি, কারণ মেঘালয়া যে লিভিং রুট ব্রিজ ঘুরে এসছি, সেই পা ব্যথা পুরোপুরি চলে গেলেও ওই সিঁড়ি ওঠানামা করলে আর পায়ের বেশি হাঁটা চলা করলে বা এক্সারসাইজ করলে আবার একটু একটু ব্যথা করে ওঠে। তো হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলাম যে এখানে দুধারে দুটো পুকুর, আর মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা চলে গেছে। তো মাটির রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম সামনে আরও কি আছে সেটা দেখার জন্য। এগিয়ে দেখলাম যে এখানে পিকনিকের জন্য স্পট ভাড়া দেওয়া হয়। এখানে ওদের নাম্বার রয়েছে, যদি কেউ এখানে পিকনিক করতে আসতে চাও তাহলে এই পোস্টারে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো রিসর্টের পেছনে দেখলাম একটা বিশাল বড় ক্ষেত রয়েছে, আর সামনে রয়েছে পুকুর, আর মাঝে মাটির রাস্তা চলে গেছে। দুধারে সারি দেওয়া গাছ, আর রয়েছে আমার প্রিয় দোলনাও। তো খালি দোলনা পেয়ে আর একেবারেই সুযোগ হাতছাড়া করিনি, বসে পড়েছি দোলনা চড়তে। দোলনা চড়া হয়ে গেলে আমি আবার আমার ফ্রেন্ডকে বলছিলাম এত তাড়াতাড়ি কিন্তু রিসর্ট থেকে বেরোবো না, একটু দেরি করে একটু ভালো করে ঘুরে ফিরে সময় কাটিয়ে তারপর বেরোবো। কারণ রিসর্টটায় ঢোকার পর থেকে না আমার বেরোতে একদম ইচ্ছেই করছিল না। কারণ এরকম গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসকে নিয়ে এসে কিন্তু এখানে টাইম স্পেন্ড করতে পারো। একদম পারফেক্ট স্পট, নির্জনতায় নীরবতায় শহরের কোলাহল থেকে দূরে মনকে শান্তি এনে দেওয়ার মতো। তো এই যে গাছটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি আজকে রিসর্টে আসার পথে অনেক জায়গাতেই এই গাছটা দেখতে পেয়েছি। হয়তো আগেও দেখেছি বাট নোটিস করিনি, কিন্তু আজকে আমার চোখে পড়লো এই গাছটা। এই গাছের ফুলটা দেখতে অনেকটা লিচুর মতো, একদম টকটকে লাল। যদিও আদৌ এটা ফুল না ফল আমার সেটা জানা নেই। তোমরা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকো কমেন্টে আমাকে জানিও। দেখতে কিন্তু গাছটা খুবই ভাল লাগছিল। দেন আরও কিছুক্ষণ রিসর্টে ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়েছি। ওই তখন কটা বাজছিল, 4টা 4:15 মতো বাজছিল। আর বললাম যে আজকে একটু টি গার্ডেনটা ঘুরে যাবার ইচ্ছা আছে, তাই চলে এসেছি টি গার্ডেনে, কিছুক্ষণ সময় কাটিয়ে যাব। আর এদিকে দেখো, এক পাশে টি গার্ডেনের পুরো পাতা তোলা হয়ে গেছে, আর অন্য পাশটা কিন্তু এখনো সবুজ, পাতা তোলা হয়নি বলে। তো আমি এখানে দুপাশের ডিফারেন্সটা লক্ষ্য করছিলাম। যে পাশের পাতা তোলা হয়ে গেছে ও পাশটা কীরকম ন্যাড়া ন্যাড়া লাগছিল। তো যাই হোক, আমরা চা বাগানে ঢুকে সেখানে কিছু ফটো তুললাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর ওয়েদারটাও না এত ভালো লাগছিল। কিছুদিন তো আগরতলায় খুবই ঠান্ডা পড়েছিল, আজকে সেই তুলনায় ঠান্ডাটা একটু কম, তাই ভালোও লাগছিল। আর বিকেলের আকাশটা দেখো,
সূর্য মেঘের পেছনে চলে গেছে আর কত ভালো লাগছে আকাশটা দেখতে। সো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব কিছু একটা খেতে। কোথায় যাব এখনো কিছু ডিসাইডেড নয়। সো দেখি কোথায় যাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে আমরা টাউনে চলে এসেছিলাম টেস্টি টেস্টি চিকেন স্যান্ডউইচ খেতে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অন ইউটিউব অ্যান্ড ফলো মাই পেজ অন ফেসবুক। বাই।